भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। দুবরাজপুর বিজেপির তরফ থেকে সোমবার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতে ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। যে ডেপুটেশন কর্মসূচিতে এলাকার বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। এই ডেপুটেশন কর্মসূচিতে যে সকল দাবি দেওয়া ছিল সেগুলির মধ্যে অন্যতম হলো যে সমস্ত গরিব মানুষেরা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের বাড়ি পায়নি তাদের বাড়ির ব্যবস্থা যত দ্রুত সম্ভব করে দেওয়া। এছাড়াও বিভিন্ন সরকারি ভাতা থেকে যাতে গরিব মানুষেরা বঞ্চিত না হন সেই ব্যবস্থা করা। পাশাপাশি বিরোধী দলের যে সকল সদস্যরা রয়েছেন তাদের যথাযথ সম্মান দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েতের প্রতিটি কাজের জন্য ওপেন টেন্ডার ব্যবস্থা করা ইত্যাদি। ডেপুটেশনের বিষয়ে এদিন অনুপ কুমার সাহা জানিয়েছেন, আজকে ডেপুটেশনের বিষয় যে সমস্ত টেন্ডার হয় সেই টেন্ডার যাতে ওপেন হয়, যে কোনো জনপ্রতিনিধি সে শাসক দলের হোক আর বিরোধী দলের হোক অ্যাকশন প্ল্যানে 2023 সালে জেতার পর থেকে তারা যে কাজ করতে পারে না তাদেরকে বঞ্চিত করা হয়। সেই অ্যাকশন প্ল্যানের কাজগুলো যাতে অতি শীঘ্র শুরু করা হয়। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পক্ষপাতিত্ব না করা, প্রকৃত যারা প্রাপক তারা যাতে পায় এবং এখানে সমস্ত যারা জনপ্রতিনিধি আছেন তারা যাতে সম্মান পান। যে রেজুলেশনের কপি লেখা হয় সেখানে তাদেরকে রেজুলেশন কপি আগে পড়ে শোনানোর পরে তাদেরকে সই করানো হয়। যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি রঞ্জন বাজার থেকে লোকপুর যাওয়া, এই রাস্তা সংস্কারের কথা বলা হয়েছে। এই ধরনের বিভিন্ন দাবি আজকে মানুষের দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা বালিজুড়ি পঞ্চায়েতের প্রধানকে আমরা ডেপুটেশন দিলাম। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লিপিকা মণ্ডল জানিয়েছেন ওনারা ডেপুটেশন দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি তাদের যথোপযুক্ত উত্তর দিয়েছি। ওরা এসেছিল আমাকে যা বলার ৮ দফা তারা দাবি আমার কাছে করেছে, আমি তাদেরকে সদুত্তর দিয়েছি। আশা করি ওনারা বুঝতে পেরেছে যে আমরা কথাগুলো ঠিক বলছি কি বলছি না।